আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বেশ কয়েকদিন ধরে তোমাদের একটা মেসেজ বেশ বারবার পাচ্ছি, সেটা হচ্ছে যে ভাইয়া কোচিংয়ে আমাদের মডেল টেস্ট শুরু হয়ে গিয়েছে বা ফাইনাল মডেল টেস্ট আমরা দিচ্ছি। তো সেই ভর্তি পরীক্ষাগুলোতে বা কোচিংয়ের পরীক্ষায় ঠিক কত পেলে আমার জন্য সেফ মার্ক বা কত পেলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কোনো একটা ভার্সিটিতে চান্স হতে পারে। তো তোমাদের এই ফ্রিকোয়েন্টলি আসা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। আমরা প্রায় এই কোশ্চেনটা আমি সম্মুখীন হয়ে থাকি যে ভাইয়া কোচিংয়ের পরীক্ষায় কত পেলে সেফ মার্ক। তো আমার কথা হচ্ছে যে ভাইয়া তুমি কোচিংয়ের উইকলি বা হচ্ছে তুমি কোচিংয়ের যে মডেল টেস্টগুলো হচ্ছে এখন এই দুটাতে বা এইগুলোতে তুমি ট্রাই করবা অ্যাটলিস্ট 75 থেকে তোমার যাতে 80 মার্কসের মতো থাকে। এটা আমি ভার্সিটি ইউনিটের কথা বলতেছি। 75 থেকে 80 মতো মার্কস থাকে আউট অফ 100, তাই না? এখানে একটা বিষয় আছে যে আমি এটা আমার গত ভিডিওতেও বলেছিলাম যে এই 75 থেকে 80 মার্কটা হতে হবে একদম সলিড 80 মার্কস। এই সলিড কথার অর্থ আমি কী বোঝাতে চাচ্ছি, আমি অনেক সময় আমার ফ্রেন্ডে দেখেছি বা আমার অনেক এরকম স্টুডেন্টরা দেখে থাকি আমি কোচিংয়ে গেলেই, সেটা হচ্ছে যে মানে তার আশেপাশে হচ্ছে করার চেষ্টা করে, তোমার হচ্ছে যে তো কেন আমি বলতেছি যে 80 মার্কটা একদম সলিড মার্ক হতে হবে, কারণ এরকম অনেক স্টুডেন্টকে আমি দেখেছি বা আমার সময় আমি আমার আশেপাশে ফ্রেন্ডদেরকে দেখেছি যে যারা তার আশেপাশে হচ্ছে যে নকল টকল করে পরীক্ষা দিত, তারপর হচ্ছে তোমার আশেপাশে গার্ডের হেল্প নিয়ে বা হচ্ছে যে তার ফ্রেন্ডদের হেল্প নিয়ে পরীক্ষা দিত বা হচ্ছে নকল করে নিয়ে আসতো বা আগে শিফটের প্রশ্ন তারপর হচ্ছে নিয়ে দেখা যেত 100-তে 100 পাইতো বা 90 পাইতো। তো এই জিনিসটা আসলে করা যাবে না ভাইয়া। তুমি যাই পাও সেটা যাতে সলিড একদম তোমার নিজের জ্ঞানে হয়, কারণ তুমি ঢাবি ভর্তি পরীক্ষায় কারো হেল্প পাবা না, তুমি সাস্টের পরীক্ষায় তুমি বাইরে কোনো হেল্প পাবা না বা কোনো নকল করতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে তুমি একদম সলিড মার্কটাই তোমাকে ক্যারি করতে হবে। তুমি যে যতটুকু পড়েছো ঠিক ততটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা এবং দেখবা যে তোমার আসলে মার্কটা কত আসে। যদি সেটা 75 থেকে 80% মতো আসে তো আলহামদুলিল্লাহ তুমি মোটামুটি একটা ভালো একটা পজিশনে আসো। আর যদি দেখো যে তোমার মার্কটা বিলো 60 বা 65 নিচে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু তোমার জন্য অ্যালার্মিং বিষয়। আরেকটা বিষয় যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে তোমার কোচিংয়ের মার্কের সাথে ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা কিন্তু +-5 হবে, মানে তোমাকে 5 মার্ক কম ধরে রাখতে হবে। সাপোজ তুমি হচ্ছে যে তোমার যে কোচিংয়ে ভর্তি পরীক্ষা সেখানে হচ্ছে সাপোজ তুমি হচ্ছে 80 মার্কস পাচ্ছ, কন্টিনিউয়াসলি 80, 82 এরকম মার্কস পাচ্ছ, তোমাকে ধরে নিতে হবে তুমি ভার্সিটি পরীক্ষায় 5 মাইনাস করে অর্থাৎ 74 থেকে 75 এই টাইপের একটা মার্কস পাবা। কেন 5 মার্ক আমরা মাইনাস করতে বলি, কারণ হচ্ছে যে এক্সাম হলের যে প্রেশারটা সেটা তো আমরা কোচিংয়ের পরীক্ষা যতই করি সে তো আনতে পারবো না, তাই না? আমাদের যে ঢাবি ভর্তি পরীক্ষার যে সিচুয়েশনটা বা সাস্টে ভর্তি পরীক্ষার পিছনে যে আমাদের যেই এক্সাম হলের মেন্টাল স্ট্রেসটা সেটা তার এক হবে না। তো সেই জন্য আমরা 5 মার্ক হচ্ছে কমাতে বলি। তো যাই হোক, তুমি হচ্ছে যে কোচিংয়ে যেটা পাও সেখান থেকে 5 কম ধরে রাখবা তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। আর যে কোনো ভর্তি পরীক্ষা বলো মোটামুটি 60 to 65% এনাফ, মোর দেন এনাফ চান্স পাওয়ার জন্য এবং ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার জন্য। তো আশা করি তোমাদের বুঝতে পারছি। ছোট্ট একটা ভিডিওতে জাস্ট এটাই বলার ছিল যে কোচিংয়ের ভর্তি পরীক্ষায় যদি 75 থেকে 80 পাও তো এটা হচ্ছে গ্রিন সিগন্যাল যে তুমি আগামীতে ভালো একটা জায়গায় বা ভালো একটা পজিশনে চান্স পেতে যাচ্ছ। আর যদি তাও না হয় তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এফোর্টটা বাড়াতে হবে। তুমি যদি কোচিংয়ে ভালো মার্ক না তুলতে পারো তোমার এফোর্টটা বাড়াতে হবে। আবার এমনও হয় যে কোচিংয়ে খুব ভালো মার্ক পেলা, তুমি হচ্ছে নকল টকল কিছুই করো নাই, তুমি নিজে কিনে দিচ্ছ, তারপর তোমার ভার্সিটি ভর্তি খারাপ হতেই পারে, তাই না? তোমার অন দ্য গিভেন ডে যে কোনো দিন মানে যে কোনো দিনে যে কোনো কিছু হতে পারে। তো সেটা তো আসলে উপরওয়ালার তোমার তাকদিরে যা লেখা আছে তাই হবে। বাট আমি বলতেছি সেটা হচ্ছে জেনুইন কথা বা যেটা হওয়ার উচিত সেটা হচ্ছে তুমি কোচিংয়ে যদি মোটামুটি একটা 75 মার্কের রেঞ্জ যদি কন্টিনিউয়াস পেতে থাকো, ইনশাল্লাহ যদি অন্য কোনো বাধা না থাকে বা অন্য কোনো প্রবলেম না থাকে, অবশ্যই তুমি হচ্ছে ভার্সিটি ভর্তি থেকে একটা চান্স অবশ্যই হবে। তো আজ এই পর্যন্ত ছিল। তারপর তোমরা কী কী টপিকে ভিডিও চাও অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে পারো বা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।